এই দেশে জিয়ার রাজনীতি চলবে। এক নম্বর, জিয়ার রাজনীতি চলবে। আর জিয়া যে ইসলামী রাজনীতিকে এই দেশে এনেছিলেন ৭৫-এর পরে, সেই ইসলামী রাজনীতি চলবে। আমি জিয়ার রাজনীতি বলছি। কার রাজনীতি? জিয়ার রাজনীতি ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জয় বাংলাকে বিদায় করে দিয়ে কি নিয়ে আসা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক নয় কি? আমরা সাক্ষী, আমরা ৭ই নভেম্বর প্রত্যক্ষ করেছি। জিয়াই ৭৫-এর পরে ৭১ থেকে ৭৫ আল্লাহু আকবার ধ্বনি বন্ধ ছিল, জয় বাংলা ছিল। জিয়াউর রহমান একজন মুসলিম ছিলেন। তিনি এই দেশে আল্লাহু আকবার ধ্বনি তোলার জন্য ইসলামিক রাজনীতিকদেরকে, ওলামাদেরকে বলে দিয়েছেন, আপনারা এখন থেকে এই স্লোগান দেবেন। ৭ই নভেম্বর ট্যাঙ্কের উপরে, ঢাকায় ট্যাঙ্কের উপরে জনগণ, সৈনিকরা মিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে ঢাকার আকাশ বাতাস সেদিন প্রকম্পিত করেছিল। মুরব্বীরা যারা আছেন তারা সাক্ষী। তাহলে এই দেশে জিয়ার রাজনীতি চলবে। কোন রাজনীতি? তিনি যে ইসলামী রাজনীতিকে প্রমোট করেছিলেন, বৈধতা দিয়েছিলেন, অনুমোদন দিয়েছিলেন। জিয়ার রাজনীতি হলো এই দেশের উন্নয়নের রাজনীতি, এদেশের মানুষের পেট ভরাবার রাজনীতি এবং এই দেশের স্বাধীনতার রাজনীতি। উই রিভোল্ট বলে তিনি হানাদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। ঠিক নাকি? আমরা জিয়াকে সেই জন্য শুকরিয়া জানাই। আল্লাহ শুকরিয়ার পর তার দলের উচিত জিয়ার রাজনীতি করা। ঠিক নাকি? আর যেটা চলবে এই দেশে ইসলামী রাজনীতি, জিয়ার দলেরও উচিত এই ৩টা পিলার রক্ষা করা। বাংলাভাষী, বাংলা ভাষা প্রেমিক, বাংলাদেশ প্রেমিক। অন্য দেশ না ভাই, পার্শ্ববর্তী দেশে তো না, প্রশ্নই আসে না। আমি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে আমি দুশ্মনী করি আল্লাহর কারণে, কারণ তারা আল্লাহর সবচেয়ে বড় শত্রু এই যুগে। তাদের মতো এত মূর্তি আল্লাহর ইবাদতের জায়গায় কোনো জাতি তৈরি করেনি। আমরা আল্লাহর কারণে, আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কারণে ওদের সাথে দুশ্মনী পোষণ করি, কারণ তারা আমার আল্লাহর দুশ্মন, তারা আমার বন্ধুর দুশ্মন। এই জন্য আমি অটোমেটিকলি তাদের দুশ্মন, চিরকাল এই অবস্থায় থাকব। হ্যাঁ, যদি তারা বলে না ঠিক আছে, আমরাও আল্লাহকে আল্লাহর হক দিতে রাজি, আমরাও আল্লাহকে সেজদা দিতে রাজি, সেদিন থেকে আমারও তাদের সাথে দুশ্মনী খতম হয়ে যাবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, আমরা ইউনাইটেড বাংলাদেশ চাই। কি চাই? ইউনাইটেড বাংলাদেশ চাই। অনেকেই আমাদের মধ্যে যেইভাবে রাজনীতি করা শুরু করেছেন, তারা বুঝতেছেন না যে এর পরিণতি কি হবে। বাংলাদেশের অখণ্ডতা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হলে, আমাদের মসজিদ মাদ্রাসা রক্ষা করতে হলে, আমাদের জীবন রক্ষা করতে হলে এখন